আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় ডাক বিভাগে আবারও কিন্তু নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু নিম্নতম অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদনের যোগ্য। তো যে কোনো জেলা থেকে যদি আপনারা চান অবশ্যই এখানে আবেদন করতে পারেন। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিভাবে আপনারা আবেদন করবেন, কি লাস্ট ডেট বলা হয়েছে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে গেলে কোনো রকম কিন্তু অনলাইন মাধ্যম নয়, এখানে শুধুমাত্র অফলাইন মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখো প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট শুড বি সাবমিটেড ডিউলি ফিল্ড আইদার ইংলিশ অথবা হিন্দি অথবা তামিল, যে কোনো একটি ভাষায় তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। পরবর্তী বলা হচ্ছে যে 1 পাসপোর্ট সাইজের একটা ছবি তোমার লাগবে, যেটা তোমাদের নির্দিষ্ট জায়গায় মানে অ্যাপ্লিকেশন ফর্মেতে তোমাদের লাগিয়ে দিতে হবে এবং সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আছে যেগুলোকে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। পরবর্তী বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু ইন্ডিয়া পোস্টাল অর্ডার মানে 100 টাকার তোমাদের আইপিও কিন্তু লাগবে, 100 টাকার আইপিও লাগবে এবং সেটা কিন্তু তোমরা পোস্ট অফিস থেকে পেয়ে যাবে। এই আইপিওটা এইটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগছে এই আইপিওটা। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, তোমরা যে আবেদন করছো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রথমে কি হবে, স্ক্রুটিনি করা হবে। যে হেড অথরিটি আছে তারা কিন্তু এটাকে স্ক্রুটিনি করবে। তো স্ক্রুটিনি করার পরে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে পরবর্তী টেস্টের জন্য ডাকা হবে। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফিজ কালেক্ট ফ্রম দ্য অ্যাপ্লিকেন্টস উইল নট বি রিফান্ডেবল, অর্থাৎ তোমরা যদি আবেদন মূল্য যদি জমা দাও তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা কিন্তু রিফান্ডেবল নয়, অর্থাৎ নন রিফান্ড। এলিজিবল ক্যান্ডিডেট শুড পে 400 অ্যাজ দ্য এক্সামিনেশন ফিজ, অর্থাৎ এক্সামিনেশন ফিজ হিসাবে কিন্তু তোমাদের 400 টাকা কিন্তু লাগবে। এবং বলছে যে ইন দ্য ফর্ম অফ, সেটাও কিন্তু তোমাদের আইপিওর মাধ্যমে কিন্তু দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু লাগবে। এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে যে যদি দ্য ক্যান্ডিডেটস বিলং টু এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হও তাহলে কিন্তু তাদের এখানে ছাড় আছে, মানে তাদের কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফিজও দিতে হবে না বা অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু দিতে হবে না। পরবর্তী কি আছে, এর পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য ভ্যাকেন্সিজ নোটিফাইড আর সাবজেক্ট টু চেঞ্জ ইস্যুইং অথরিটি, মানে যে অথরিটি আছে তারা কিন্তু শুধুমাত্র মডিফাই বা ক্যান্সেল নোটিফিকেশন বা উইদাউট অ্যাসাইনিং এনি রিজন দেয়ার টু, অর্থাৎ তোমাদের এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, সেটা কিন্তু সম্পূর্ণ যে অথরিটি আছে সেই অথরিটির কিন্তু এটা পারমিশন আছে, যেটা সব নোটিফিকেশানেই কিন্তু এটা মেনশন করা থাকে। তো এবার দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে, তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেটা লেভেল 2 অনুযায়ী পাবে এবং সপ্তম পে কমিশন হারে এবং অ্যাডমিসেবল অ্যালাউন্স কিন্তু সঙ্গে যুক্ত হবে। এখানে তোমাদের লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়ার বা অ্যাপ্লিকেশন তোমাদের জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে আগস্ট 2024। বছর ট্রেনিং চলবে, তারপরে কিন্তু তোমাদের পার্মানেন্ট কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে। তো এখানে দেখো যে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাদের এখানে তোমার যে তুমি পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম তোমাকে উল্লেখ করতে হবে এবং তোমাদের এখানে যে জায়গাটা আছে সেইখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং তোমার এখানে সই করে দেবে। এরপরে কি করতে হবে, এখানে তোমার নাম, এখানে তোমরা ক্যাপিটালে তুমি তোমার নামটা লিখে দেবে। এরপরে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি ইউআর ক্যাটাগরিতে বিলং করো তাহলে ইউআরে টিক দেবে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে তোমাকে টিক দিতে হবে। এরপরে হচ্ছে ডিটেলস অ্যাপ্লিকেশন ফিজ, এখানে দেখো তোমাদের পেমেন্ট ডিটেলস, সেটা কিন্তু তোমাদের আইপিও যেহেতু দিতে হবে তো ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের
ডিটেলসটা এখানে কিন্তু মেনশন করবে। তাহলে এসসি এসটি ওম্যান যদি ক্যান্ডিডেট হও তাহলে সেটাকে তোমাকে এখানে মেনশন করতে হবে, কারণ এসসি এসটি এবং ওম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এর পরবর্তী হচ্ছে ফাদার নেম তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে তোমার অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস সম্পূর্ণ যা তোমার আধার কার্ডে আছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেবে। অবশ্যই তোমাদের এখানে মেল আইডি একটা দিয়ে দিতে হবে। রিলিজিয়ান, কোন রিলিজিয়ান এবং কোন মানে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে। এরপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ তোমার যা আছে সেই ডেট অফ বার্থটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে বলছে 1/7/2024 হিসাবে 1 জুলাই 2024 হিসাবে তোমাদের বছর, মাস এবং দিনে কত হচ্ছে সেটা তোমাকে এখানে দিতে হবে। ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যোগ্যতা যেটি প্রয়োজন মানে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস। তুমি 8 পাস যোগ্যতা, তোমার যাবতীয় ডিটেলসটা তুমি এখানে দেবে। যদি তোমার 10th পাস যোগ্যতা থাকে তাহলে তুমি সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। এর পরবর্তী কি লাগছে, এর পরবর্তী যদি তোমার আইটিআই কোনো যোগ্যতা করা থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে এখানে টেকনিক্যাল এডুকেশন হিসাবে তোমাকে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে যদি তোমার কোনো টেকনিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি এখানে মেনশন করবে, যদি না থাকে তাহলে তোমাকে এখানে মেনশন করতে হবে না। এর পরবর্তী হচ্ছে ডিটেলস ড্রাইভিং লাইসেন্স, যদি তোমাদের এমভি মেকানিক পদের জন্য আবেদন করো, অর্থাৎ যদি তুমি ড্রাইভারের জন্য আবেদন করো তাহলে কিন্তু এর ডিটেলসটা তোমাকে দিতে হবে, অর্থাৎ এলএমবি এইচএমবি যে লাইসেন্স ভ্যালিডিটি ইস্যুইং ডেট সেগুলো কিন্তু মেনশন করতে হবে। যদি ড্রাইভার পদের জন্য না করো তাহলে কিন্তু এটা লাগবে না। এখানে ডেটটা দিতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাঠাচ্ছ। তোমরা কিন্তু বাই পোস্টে কিন্তু পাঠাতে পারবে এবং তোমরা রেজিস্টার্ড পোস্টেও পাঠাতে পারো অথবা তোমরা স্পিড পোস্টেও কিন্তু পাঠাতে পারো, যে কোনো একটি মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারো। এর পরবর্তী দেখতে পাচ্ছ যারা যারা এসসি এসটি আছো, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। তো এই সেন্ট্রাল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তোমাদের ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু যারা এসসি এসটি থেকে আছো তাদের কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটটা তাদের যে কম্পিটেন্ট যে অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এবার দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন। এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত যেটি আছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/7/2024 হিসাবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের জন্য এই বয়সটা থাকবে। তুমি যদি এসসি এসটি থেকে হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরকম অনুযায়ী কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। যারা যারা আবেদন করবে তাদের জন্য বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাদের আইটিআই কিন্তু এখানে যোগ্যতা মানে টেকনিক্যাল ইনস্টিটিউটের অর্থাৎ আইটিআই যোগ্যতা এখানে প্রয়োজন, অথবা তোমাদের যদি এই স্ট্যান্ডার্ড যদি পাস করা থাকেও এবং সঙ্গে যদি তোমার 1 বছরের যদি সেই ব্যাপারে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এরপরে হচ্ছে যারা আবেদন করবে ড্রাইভার পদের জন্য মানে এমভি মেকানিক ড্রাইভারের জন্য আবেদন করবে তাদের জন্য এখানে এইচএমবি মানে হেভি মোটর ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্সে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু তোমাদের ইস্যু করানো থাকতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে, মেথড অফ সিলেকশন সেটা হচ্ছে প্রথমে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ ট্রেড টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের একটা ট্রেড টেস্ট করা হবে, প্রথমে ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে, ঠিক আছে, অর্থাৎ যারা মানে ভুলভাল ফর্ম ফিল আপ করবে তাদের প্রথমেই বাতিল করে দেওয়া হবে। তারপরে হচ্ছে তোমাদের যে কম্পিটিটিভ একটা ট্রেড টেস্টের জন্য ডাকা হবে, সেই ট্রেড টেস্টে কী সিলেবাস থাকবে সেটা কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু জানতে পারবে। এখানে দেখো তোমাদের টোটাল যে শূন্যপদ যেগুলো দেওয়া আছে এখানে মেকানিক, এমবি মেকানিক, ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে টায়ারম্যান আছে, তারপরে হচ্ছে ব্ল্যাকস্মিথ আছে, কার্পেন্টার আছে, বিভিন্ন পোস্ট আছে এবং তার জন্য শূন্যপদ কিন্তু এখানে ডিটেলস তোমাদের দেওয়া আছে। তো তোমাদের এই যে নিয়োগটি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ান যারা প্রত্যেকে মানে ভারতীয় নাগরিক আছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মেল মোটর সার্ভিস অর্থাৎ এমএমএসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক ডকুমেন্টস কী কী লাগছে, প্রথমত একটি পাসপোর্ট সাইজের ছবি লাগছে, তারপরে লাগছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস, এরপরে লাগছে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য যেহেতু 8 পাস যোগ্যতা, তো 8 পাসে তোমাদের সার্টিফিকেট মার্কশিট এগুলো তোমরা শো করতে পারবে। টেকনিক্যাল, তুমি যদি টেকনিক্যাল তোমার যদি যোগ্যতা থাকে তাহলে সেই টেকনিক্যাল যোগ্যতা তোমাদের যাবতীয় তোমাদের সেই ডিটেলসটা তোমাকে দিতে হবে।
এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার ডিটেলসটা তুমি দেবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, এবং সঙ্গে কিন্তু গভর্নমেন্ট যে কোনো আইডি প্রুফ সেটাও কিন্তু তোমাদের সঙ্গে লাগবে। তো এই ডকুমেন্টস থাকতে হবে। সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমাদের লাগবে, এবং সব কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।